এসআইআর এর সুপ্রিম হস্তক্ষেপ নয়, এসআইআর এ আপাতত হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। এসআইআর শুনানিতে মন্তব্য বিচারপতি সূর্যকান্তের। প্রতিনিধি অর্ণব আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, আজ বিচারপতির পর্যবেক্ষণ কি ছিল? দেখো, বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে আজকে বিহার যে বিশেষ নিবিড় সংশোধন হয় ভোটার তালিকায়, যেখানে প্রায় 65 লক্ষ ভোটারের নাম বাদ যায় বলে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে এবং এই অভিযোগটাকে সামনে রেখে একাধিক মামলা হয় সুপ্রিম কোর্টে। এবং সেই মামলায় বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি মামলাকারীদের তরফে আইনজীবী কপিল সিব্বালকে প্রশ্ন করেন। যেমন বিচারপতি সূর্যকান্ত বলেন যে প্রকৃত যারা ভুক্তভোগী বা অর্থাৎ যারা ক্ষতিগ্রস্ত, যাদের নাম সত্যি সত্যি বাদ গেছে, তারা কোথায়, তারা কেন আদালতে নেই সেটা জানতে চাইলেন। এবং একই সঙ্গে তাদের এই প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা কোথায় সেটা আদালত পাচ্ছে না এখনো পর্যন্ত। দ্বিতীয়, ড্রাফট রোল বানিয়েছে ইলেকশন কমিশন এবং এই ড্রাফট রোলে যদি 65 লাখ নাম বাদ দিয়ে থাকে ভোটারের, সেক্ষেত্রে এই 65 লাখই যদি মনে করেন তারা প্রকৃত ভোটার, তাহলে ফর্ম 6 সেটা পূরণ করে ওই ভোটার তালিকায় নাম তোলার কিন্তু আবেদন করা যায়। কাজে সেই সুযোগও কিন্তু চলে যায়নি, কারণ এটা ড্রাফট রোল। এই দুটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, যদিও কপিল সিব্বাল জানিয়েছেন আইন বিরুদ্ধ ভাবে যেভাবে ড্রাফট রোল বানানো হয়েছে, ড্রাফট রোল তৈরির সময় নথি চাওয়া হচ্ছে, এটা আইনে কোথাও নেই। যদিও মামলাটি শুনানির পর কোনোরকম ইঙ্গিত দেয়নি সুপ্রিম কোর্ট এই বিষয়ে কমিশন যে কাজ করছে সেটা বিষয়ে কোনো রকম হস্তক্ষেপ তারা করবে, তার কোনো তাদের অভিব্যক্তিতেও সে প্রকাশিত হয়নি। তবে সেপ্টেম্বর মাস পুরোপুরিভাবে শুনানির জন্য নির্দিষ্ট রয়েছে এই বেঞ্চে। কাজে সেপ্টেম্বর মাসে এই মামলা পরবর্তী শুনানির জন্য যাবে কিনা সে বিষয়টা তারা পরবর্তী সময় ঠিক করে দেবে। কাজেই এই মামলায় হস্তক্ষেপ এখনো পর্যন্ত হলো না, এটা যেমন ঠিক। পাশাপাশি সেপ্টেম্বর মাসেও এই মামলা শুনানির জন্য আসবে কিনা সেটা দুই বিচারপতি সেটা পরে জানাবে। সেক্ষেত্রে দুপুর 2টোর সময় মামলা যদি আসে শুনানির জন্য, সেক্ষেত্রে পরবর্তী শুনানির দিনটা হয়তো নির্দিষ্ট হলেও হয়ে যেতে পারে। ধন্যবাদ অর্ণব।